এখন আছি হচ্ছে কাপ্তাই বরগাঙে, আর একটু পরে চলে যাব হচ্ছে আনোয়ারায়। সো চিটাগাং আসছি আমরা, দুপুরে মেজবান খাবো, আর হচ্ছে গিয়ে আমরা একটা সানসেট, যে কোনো একটা সাগরের বিচের পারে সানসেটটা উপভোগ করব। কিন্তু কোনো একটা বড় রাজনৈতিক দলের সভা সমাবেশের কারণে চিটাগাংয়ে আর গুগল আন্টি আমাদেরকে যেই ওয়ে আউট দিয়েছে, সেই ওয়ে আউটে একটা সিঙ্গেল জায়গায় আমরা স্টাক ছিলাম মোর দেন 1 আওয়ার। কোনো প্রশাসন ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো ওই যেই দলের কথা বলছি তাদের কোনো ম্যানেজমেন্টের কোনো লোক ছিল না যে আমরা এগুলো একটু অর্গানাইজ করি, কোনো ভলান্টিয়ার টাইপের কিছুই পাই নাই। তো এইভাবে আসলে আমরা সাধারণ যারা মানুষ তারা আসলে এই ধরনের হ্যাসেল চাই না। যাই হোক, তারপর 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় পার করে আমরা খেতে গেছিলাম। তো তাদের যে ফেমাস আইটেমগুলো আমরা ট্রাই করার পর যেটা হইলো, ওভার প্রাইস মনে হইলো। তা দেন अगेन মেজবান গরুর মাংস খুবই বিলো অর্ডিনারি, বিলো এভারেজ বলতে পারি। হ্যাঁ, ওদের কালাভুনাটা ভালো ছিল। আমরা কয়েকটা আইটেম ট্রাই করেছি, কালাভুনা, মেজবান, আর হচ্ছে কি ছোলার ডাল বা ওটা চনার ডাল কিছু একটা ছিল, আর হচ্ছে যে কি ভাত, সাদা ভাত। সো এর মধ্যে শুধু কালাভুনাটাই ভালো ছিল। আর ওদের অ্যাপিয়ারেন্স বা ওদের ডেকোরেশন দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি গুড, বাট তাদের হসপিটালিটিও ভালো না। এবং সেখানে গিয়ে দেখলাম তাদের খাবার শেষ, বাইরে থেকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না, অর্ডার নেওয়ার পর বলছে আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট সময় লাগবে। দেন अगेन আমরা বললাম যে কি মেক ইট ফাস্টার বা কুইকার, ওদের কোনো মাথা ব্যথাই ছিল না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। আর একটু কর্ডিয়াল হইলে হয়তো বা আমার কাছে ভালো লাগতো। দ্যাটস দ্য থিং। সো আমরা হচ্ছে গিয়ে আনোয়ারা শেষ পর্যন্ত আসছি একদম সূর্য যখন পড়ে গেছে তখন, আর এরপরে আর দেখাই নেই কিছু। সো যেটা বলছিলাম যে রানার বাসায় আসতেছি, সো রানার সাথে একটু কথা বলি, আসেন। কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ। বন্ধু কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা লেট করে ফেলছো, যার কারণে আজকে হচ্ছে সূর্যোদয় দেখতে পারলা, সূর্যাস্ত দেখতে পারলা না। ঠিক আছে, কালকে আমরা ইনশাআল্লাহ সূর্য উদয় দেখবো ইনশাআল্লাহ, সাথে সাথে সুইমিংটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে আমার খুদে সাবস্ক্রাইবার, তোমার নাম বলো? ওমর ফারুক। যদিও এখন কালো লাগতেছে কারণ এতে লাইট নাই। আর আরেকটা সাবস্ক্রাইবার, তোমার নাম কি? তুমি দেখো চাচুর ব্লগ দেখো। তো ওদের আবার ভালো মতো দেখাবো ইনশাআল্লাহ, এখন এখানে লাইট কম এর জন্য দেখা যাচ্ছে না। তো আমরা একটু রেস্ট নিয়েছি, একটু খাওয়া দাওয়া করছি, ওগুলার ছবি নাই কারণ ক্যামেরা ছিল গাড়িতে, আর আমরা ছিলাম হচ্ছে রানার বাড়িতে। আর এখন হচ্ছে কি একদম সমুদ্রের পার, সাউন্ড শোনা যাচ্ছে কিনা বুঝতেছি না, বাট সেইরাম ফিলিংস। কিন্তু আমরা আসলে লেট করে ফেলছি, আরো আগে আসলে যে একটু মজা করতে পারতাম আর কি। আর সমস্যা নাই, কালকেও হাফ বেলা পর্যন্ত আছি এখানে, সো আরো মজা হইতে পারে। আর এখানে ব্যাড লাক হচ্ছে সমুদ্র আপাতত 2 মাস যাবত বন্ধ, এই কারণে কোনো খাওয়া দাওয়া নাই, মানে হচ্ছে কাঁকড়া বুনা এগুলো খাইতে যাচ্ছিলাম, এগুলো নাই। সো রানার বাসাই হবে হামলা শেষ পর্যন্ত, আর এখন হবে গান। শুভ সকাল। তো আজকে আমরা সিএফএল কলোনি ভিজিট করব। তো গতকালকে যেটা শেষ হয়েছিল সেখান থেকে আজকে শুরু করব। তো চলেন আমরা দেখি সিএফএল কলোনিতে কি কি আছে।
আনোয়ারাতে যারা থাকে তাদের জন্য টানেল ইউজ করাটা একটা ব্লেজিংস, কারণ হচ্ছে গিয়ে অনেক শর্টকাটে তারা হচ্ছে গিয়ে ঢাকার পথে রওনা দিতে পারে। বাট ওভারঅল যদি আমি বলি তাহলে হচ্ছে টানেলটা মাইট বি অতটা ভালো একটা অপশন না। তা আমার হচ্ছে গিয়ে এটা ফার্স্ট টাইম যে টানেলে আমি যাচ্ছি, এই যে এন্ট্রি নিচ্ছি, কিছুটা এক্সাইটেড। টিভিতে দেখা ওয়াও, সো একটা বিদেশি বিদেশি ফিল আসতেছে যে টানেলের ভিতরে যে ফিলটা। আর এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে টানেল ভিজিট, সো একটু এক্সাইটেড। দেখি কতক্ষণ লাগে হচ্ছে গিয়ে বের হইতে। আসলে এটা কিন্তু ডিফারেন্ট ফিলিংস না, হ্যাঁ, দেখে ভালোই দেখা যায়। মানে উপর দিয়ে পানি আমরা যাচ্ছে। আসলে হ্যাঁ উপর দিয়ে পানি যাচ্ছে। আর আদারওয়াইজ আমরা আসলে ছোটবেলা থেকে দেখে দেখে ফ্যান্টাসাইজ হইছি, দ্যাটস ওয়াই আমাদেরকে সেইভাবে ইনফ্লুয়েন্স করতেছে। বাট অ্যাকচুয়ালি ইটস মোর দ্যান আ রোড। হ্যাঁ, বাইকারদের যে সব জায়গায় ঢুকতে দেয় না, এক্সপ্রেসওয়ে বা টানেল অনেক জায়গায় ঢুকতে দেয় না, এটার একটা কারণ আছে। এটা হচ্ছে আমরা নিজেরা একটু খারাপ, আর পৃথিবীর ম্যাক্সিমাম এক্সপ্রেসওয়েতেই বাইক অ্যালাউড না। সো ওইটা যদি কনসিডার করি তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম। তো ওই যে আলোর পথ দেখা যাচ্ছে, সো আমরা মনে হয় টানেলের এন্ডে চলে আসছি, মানে হচ্ছে স্থল পথে চলে আসছি, এতক্ষণ নৌ পথে ছিলাম। সো আমি গত 2.5 মাস আগে একটা বাইক অ্যাক্সিডেন্টের শিকার হই। আমার লেফট ফুট হ্যাজ বিন ব্রোকেন ফর 2.5 months. I've gotten surgery in my left leg and আমার রাইট হ্যান্ড ডিসপ্লেস হয়ে গিয়েছিল, আর ব্যাকবোনের হাড়ে খুব ইনজুরি ছিল। তো আমার 2.5 মাস সময় খুবই লম্বা সময় মনে হচ্ছিল, বাসার মধ্যে, হসপিটালে, সবকিছু মিলে। তো আমার এই আজকের আমাদের যে ট্রিপটা, এই লাস্ট 3 days we have been spent together, we friends, আমরা আমার এই রিকভারি অ্যান্ড অল দিস থিংস অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর আমি মেন্টালি খুব ডিপ্রাইভ ছিলাম বা ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম, সো ওইখান থেকে একটু চার্জ নেওয়ার জন্য প্রকৃতির কাছে আসা, নতুন নতুন প্লেস, নতুন নতুন ফুড ট্রাই করার জন্য আসছি। তো আমি আসলে ফ্রেন্ডদের সাথে মানুষ সময় কাটাই আসলে চার্জ নেওয়ার জন্য। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা সবাই একসাথে চার্জ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরি, ট্রাভেল করি। দ্যাটস আওয়ার মেইন প্লাস পয়েন্ট অ্যাকচুয়ালি। আর আমার মেইন প্লাস পয়েন্ট, আই হ্যাভ ফ্রেন্ডস লাইক দিস, অ্যান্ড তারা আমার জন্য এত দূর আসছে, এত কিছু করলো। আমার খুব ভালো লাগছে আসলে এই ট্রিপটা। তবে হ্যাঁ, শাবাব ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতেই হয়, না বললেই না। উনি গাড়ি কেনার পরে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা কি চেঞ্জ হয়েছে, পজিটিভ কি নেগেটিভ, এটা আমরা নেক্সট কোন একটা ব্লগে বলবো। ও আর হ্যাঁ, আপনারা চিটাগাং এর যারা দেখছেন আমাদের শাবাব অন হুইলস চ্যানেলটা, শাবাব ভাই চ্যানেলটা যারা দেখছেন, তারা আমাদেরকে কমেন্টে জানাবেন আসলে কোন আইটেমগুলা, কোন ফুডগুলো আমরা নেক্সট টাইম আসলে ট্রাই করতে পারি, মাস্ট ট্রাই অপশন। ওভার হাইপ কিছু আসলে আমি কখনোই ভালো পাইনি। 80 or 90% অফ দ্য টাইম দে ওয়ার এভারেজ অর বিলো এভারেজ। So আপনারা কমেন্ট বক্সে জানাবেন, and keep watching Shabab on Wheels.